আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের মহান গ্রন্থ আল কোরআনুল কারীমের 104 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাযা। এই সূরাতুল হুমাযা থেকে তেলাওয়াত করেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। এই হাদিস আর এই সূরার ভিতরে নবীজি এবং আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কি বোঝাইতে চেয়েছেন এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা একক রকম আলোচনা করেছেন। এজন্য সব সময় কোরআন থেকে আলোচনা ধারাবাহিক হয় না। এজন্য একটা সূরার আলোচনা একবার বললে কয়েক বছরের মধ্যে আর এই আলোচনা আসে না। এই জন্য ভাগ্যবান তারা যারা সব সময় আগে আগে আসে, আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছেন একটু জানার, বুঝার, আমল করার আগ্রহ যাদের মধ্যে আছে। যাই হোক, যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরাতুল হুমাযা, এই সূরাটা হচ্ছে 114টি সূরার ভিতরে সিরিয়াল অনুযায়ী 104 নাম্বার সূরা। জোরে বলেন কয় নাম্বার? 104। এই সূরার ভিতরে 9টি আয়াত রয়েছে, 33টি শব্দ বা বাক্য রয়েছে, 161টি অক্ষর রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে। হুমাযা সূরাটার নাম এই জন্য রাখা হয়েছে, এই সূরার ভিতরে যে 9টি আয়াতে কারিমা আছে, 9টি আয়াতের প্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যে হুমাযা শব্দ আছে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই হুমাযা শব্দের দিকে লক্ষ্য রেখে এই সূরাটার নাম হুমাযা রাখা হয়েছে। তো এই হুমাযা শব্দের অর্থ হচ্ছে নিন্দা, গীবত, পরনিন্দা, শাকায়াত, চুগলখড়ি। এটাকে নিন্দার সূরা বলা হয়, গীবতের সূরা বলা হয়। কি বলা হয়? তাহলে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 3টি ভয়ঙ্কর গুনাহের কথা উল্লেখ করেছেন। এই 3টা গুনাহ আমার আপনার যাদের মধ্যে আছে, যদি আমরা সতর্ক না হই তাহলে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে এই 3টা পাপ যারা করে তাদের ব্যাপারে কঠিন থেকে কঠিন শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা করেছেন। নাউযুবিল্লাহ। এই সূরাটা কোন সময় নাযিল হয়েছে, এর শানে নজুল কি? শানে নজুল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
মুকাররমায় যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছেন। আস্তে আস্তে যখন নবীজির লোক সংখ্যা বাড়তে আরম্ভ করলো, নবীজির দলের মানুষ যখন বাড়া শুরু করলো, মক্কার কাফের মুশরিকরা সইতে পারে নাই। আল্লাহর রাসূলকে এমন কোনো কষ্ট নাই যা মক্কার কাফেররা দেয় নাই, এমন কোনো কথা নাই কষ্ট দেওয়ার জন্য যা নবীকে বলে নাই। যখন কোনো ভাবেই মক্কার কাফের মুশরিকরা আল্লাহর রাসূলের এই কালিমার দাওয়াতকে বন্ধ করতে পারে না, এমনকি এমন অফার কাফেরদের মধ্য থেকে এসেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কার কাফেরদের লিডার উতবা সাহেবা আবু জাহেল সহ বড় বড় নেতারা বলেছিল, হে মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও, এক কালিমার দাওয়াত দাও, এই কালিমার দাওয়াত বন্ধ করো। আমাদের বাপ দাদা 14 পুরুষ যেই দেব দেবী মূর্তির পূজা করেছিল তাদের সমালোচনা করো, তাদের বিরুদ্ধে কথা বলো। সুতরাং তোমাকে যদি মক্কার রাজত্ব লাগে, আমরা মক্কার রাজত্ব দিয়ে দিব। সুন্দরী নারী চাইলে নারী দিব, গাড়ি চাইলে গাড়ি দিব, বাড়ি চাইলে তোমাকে আমরা বাড়ি করে দেব। এমনকি মক্কার যা চাইবা আমরা সব কিছু তোমাকে দিতে রাজি। বিনিময়ে তুমি এক আল্লাহর কালিমা, এক আল্লাহর দাওয়াতের ঘোষণা তুমি বন্ধ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছেন, হে মক্কার কাফের মুশরিকরা শোনো, এতক্ষণ পর্যন্ত যেই সকল অফারগুলো আমাকে দিয়েছো এগুলো তোমাদের পক্ষে সম্ভব। কারণ নারীও দিতে পারবা, গাড়িও দিতে পারবা, বাড়িও দিতে পারবা, ক্ষমতা দিতে পারবা, মাল সম্পদ সব কিছু তোমরা দিতে পারবা। কিন্তু তোমাদের পক্ষে যা দিতে অসম্ভব, যা তোমরা কোনোদিন দিতে পারবা না, তাও যদি তোমরা দাও, এমনকি ওই পূর্ণিমার চাঁদ যদি আমার ডান হাতে তুলে দাও আর ওই সূর্যকে যদি আমার বাম হাতে তুলে দাও, একটা সেকেন্ডের জন্য এক আল্লাহর দাওয়াত বন্ধ করব না। সুবহানাল্লাহ। এই অফার যদি আমরা পাইতাম, তাহলে যদি কেউ আমাদেরকে বলতো, হুজুর আপনার 1 লাখ টাকা দেন, হক কথা বলা বন্ধ করে দেন, আমরা বলে বলে বেতন পাবার কয়েক হাজার টাকা এই নিয়ে আনি, আমাদের ঈমান হচ্ছে এমন। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সব দিতে চাইছে, বিনিময়ে কালিমার দাওয়াত বন্ধ করতে চাইছে। নবীজি দুনিয়া বাদ দিয়েছেন, এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। এরপর যখন কোনোভাবেই নবীকে থামাইতে পারে নাই, এবার কাফের মুশরিকরা কি করলো? নবীজির নামে বদনাম করা আরম্ভ করলো, নবীজির নামে সমালোচনা করা আরম্ভ করলো, পরনিন্দা করা আরম্ভ করলো, গীবত করা আরম্ভ করলো। কেউ সামনের দিক থেকে নবীকে কটূক্তিমূলক কথা বলে, হায় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহর নবীজি এগুলো অনেক তুলাতুলির কানে আসে, আবার অনেকের সামনাসামনি বেয়াদবি করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় বেজার। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠাইলেন সূরাতুল হুমাযা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই কোরআনের 104 নম্বর সূরা সূরাতুল হুমাযা আল্লাহর নবীর উপরে নাযিল করলেন। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতে চাইলেন এই সূরার মধ্যে আমরা এখন সরাসরি আল্লাহর কোরআন থেকে আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি মুমাযাতিল লুমাযা। ওয়াইলুন, আল্লাহ পাক বলে ধ্বংস, ওদের জন্য ধ্বংস, ওরা দুর্ভোগ, ওরা ধ্বংস হয়ে যায়। লিকুল্লি, প্রত্যেক, আল্লাহ প্রত্যেক ওই মানুষগুলো তারা দুনিয়াতে ধ্বংস, পরকালেও ধ্বংস। আল্লাহ তাদের কপাল পোড়া, তারা যেন ধ্বংস হয়ে যায়। হুমাযাতিল লুমাযা, যারা পরনিন্দা করে, মানুষের কবরে গোশ খরচা করে, মানুষের বদনাম করে, গীবত করে, শেখায়াত করে,
এমনকি সামনাসামনি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার ভাই, এই গীবত নামের গুনাহ আমাদের মধ্যে আছে না নাই? আছে না? আলেম থেকে জালেম পর্যন্ত, ছোট থেকে বড় নাই, শিক্ষিত থেকে অশিক্ষিত নাই। এটা এমন দুইটা গুনাহ, এই গুনাহগুলো আমরা সব ধরনের মানুষ করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুন, ধ্বংস হয়ে যায় যারা মানুষের গীবত করে। ধরে কোন কি করে? গীবত এমন মজা লাগে, এইটা কি দিয়া ভাত খাইলে যেমন মজা, এই গীবত আমাদের কাছে তার চাইতে কি বেশি মজা। আল্লাহ পাকের বলেন সরাসরি কোরআনে বলতেছে ওয়াইলুন, ধ্বংস, হুমাযা, যারা নাকি পরনিন্দা করে, মানুষের ক্যাপশনে মানুষের দোষগুলো গেয়ে বেড়ায়, মানুষের সমালোচনা করে। আমার ভাইয়েরা, এই গুনাহগুলা শুধু নবীর জন্য নয়। নবীজি বলছেন, নবীজি যেই কাফেররা আপনাকে দোষ চর্চা করে, আপনাকে জাদুকর বলে, মিথ্যাবাদী বলে, আপনাকে গণক বলে, আপনাকে কবি বলে, অকবি, যারা আপনার পিছনে পিছনে আপনার দোষ চর্চা করে, পরনিন্দা করে, আবার যেই জাদুকর আপনার সামনে এসে আপনাকে বাপ মারা বলে, মা মারা বলে, আপনাকে নির্বংশ বলে, নবীজি কষ্ট পাইবেন না। আমি আল্লাহর ঘোষণা, ওয়াইলুন, ওদের জন্য ওয়াইলুন নামের দোজখ কর্তা। আউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক এই হুকুমটাকে কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন রেখেছেন। শুধু ওই কাফেরদেরকে বলে শেষ করেন নাই, কিয়ামত পর্যন্ত যারা মানুষের গীবত গাবে, গীবত মানে কি, পরনিন্দা কি, একজনের এফসানে সে নাই, কিন্তু তার একটা দোষ নিয়ে খালি চর্চা, খালি সমালোচনা, খালি বদনাম, এগুলো আমি যেমন করি, আপনি তেমন করেন। লক্ষ লক্ষ মানুষ এই গুনার মধ্যে আজকে লিপ্ত। আমার ভাইরা, এই গীবত নামের শব্দটা এত খারাপ। এই গীবত, রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে বড় ভয়ঙ্কর। আউযুবিল্লাহ। একজন মানুষ জিনা করলো, ব্যভিচার করলো, তার জন্য একটা নির্দিষ্ট শাস্তি আছে। এই শাস্তির পরে আপনার কোনো গুনাহ নাই। ও ভাই, গীবত এমন একটা মারাত্মক গুনাহ, পরনিন্দা করা, চুগলখড়ি করা, বদনাম করা, এগুলো এত বড় একটা মারাত্মক গুনাহ। এই গুনাহে যে লিপ্ত হয়, ওই ব্যক্তির আমলনামায় শুধু গুনাহই লেখা হয় না, তার মারাত্মক তিনটা ক্ষতি হয়। কোন পায়টা? চুরি করলে শুধু চুরির গুনাহ আপনার আমলনামায় লিখবে, আবার যদি জিনা করেন শুধু জিনার গুনাহ আমলনামায় লিখবে, কিন্তু নেক কাটবে না। আপনার গুনাহ যোগ হবে, কিন্তু যে আমল করছেন আমলের সওয়াব আপনার নষ্ট হবে না। আর যে ব্যক্তি পরনিন্দা করলো, মানুষের সমালোচনা করলো, চুগলখড়ি করলো, আল্লাহর রাসূল বলেন গীবতের চাইতে জিনার চাইতে বড় ভয়ঙ্কর। কেমনে? দেখেন, আপনি যার বদনাম করলেন, যার গীবত করলেন, সমালোচনা করলেন, ওই লোকটার যদি কোনো গুনাহ থাকে, এগুলো আপনার আমলনামায় চলে আসবে। আপনি যে নেক কাজ করলেন, কষ্ট করে আপনি অনেক ভালো ভালো আমল করলেন, সওয়াব কামাইলেন, আপনি যার বদনাম করলেন, আপনার আমল থেকে অটোমেটিক আপনার ভালো নেকগুলা যার বদনাম করলেন তার আমলনামায় চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে অনেকটা গুনাহ করলে শুধু আপনার গুনাহ লেখা হয়, আর পরনিন্দা করলে, চুগলখড়ি করলে, সমালোচনা করলে, তাহলে আপনার গুনাহ তার চলে যাবে। হ্যাঁ, আপনার নেক আর আমলনামায় যাবে। আপনার যে গুনাহগুলো আছে এগুলো আপনার আমলনামায় আসবে। আল্লাহ পাক বলেন এই জন্য এই গীবত, পরনিন্দা, সমালোচনা অনেক বড়। আল্লাহ রাসূল সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে লোকটার নামে আমি বদনাম করলাম, গীবত করলাম, ওই লোকটার মাঝে যদি এই অপরাধটা থাকে, বিশ্ব নবী বলেন সাহাবীরা, যদি তার এই দোষটা থাকে, এইটা বললে তো গীবত। আর যদি তার মধ্যে এই দোষ না থাকে, তুমি বলতে থাকো, তাহলে এইটা হবে অপবাদ, ওইটা আরো মারাত্মক গুনাহ। আউযুবিল্লাহ। এই জন্য বলছে যে পরনিন্দা, একজনে অন্যায় করলে যদি আপনি তার ভালো চান, তাহলে সামনাসামনি বা তাকে আড়ালে
গোপনে তাকে বুঝাইয়া দিবেন। যদি তাকে দেখা যায় অনেক বছর আগে একটা গুনাহ যদি করছে আপনি জানেন, কিন্তু সে হয়তো আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, কিন্তু আপনি একটু ঝগড়া হলে অথবা দুইজনে মিলে কথা বলছে, আপনি ওই গুনার কথা আপনি বলে দিচ্ছেন, আপনি বদনামি করতেছেন। এতে কি হয়? আল্লাহ পাক বলে আমি ক্ষমা করে দিলাম, তুমি বদনাম করতেছো দুনিয়ায়। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সামনে তোমার দোষ আমি বের করে তোমাকে অপমান করব। নাউযুবিল্লাহ। এই জন্য রাসূল বলেন, কেউ যদি কারো একটা দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার 70টা দোষ গোপন রাখবে। হে মুসলমান, তুমি একজন মানুষের দোষ তুমি প্রকাশ করে দিলা, একজন মানুষের দোষ প্রকাশ করলা, আল্লাহ কিয়ামতের দিন তোমার 70টা দোষ কোটি কোটি মানুষের সামনে প্রকাশ করে দিবে। কিছু গুনাহ আছে যেগুলা জীবন হয় না, যেমন কোন একটা বড় অন্যায় করতেছে একটা মানুষ, দেখা যায় রাষ্ট্রের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে, কোরআনের ক্ষতি হবে। এই জন্য যে অনেক আলেমরা অনেক বিভিন্ন প্রোগ্রামে দেশের বিরুদ্ধে কিছু হলে বলে, আর যেগুলো হচ্ছে বলায় দেওয়া। আরেকটা হচ্ছে যে আপনি তাকে ইচ্ছে করলে আপনি তার কাছে আছে বুঝাইতে পারবেন, কিন্তু আমি আপনি খালি বদনাম, নামাজ পড়তে দেরি হায় হায় বাহিরে গিয়ে এই যে আমরা বদনাম গুলো করি, আমি করি, আমি নিজে করি, আপনি করেন, সবাই করি। আল্লাহ পাক কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলে নবী গো, ওই মানুষগুলো ধ্বংস যারা নাকি মানুষের দোষ চর্চা করে, মানুষের অ্যাবসেন্সে কথা বলে, এমন কথা বলে যেই কথাটা ওই লোকটার সামনে বলতে গেলে লোকটা কষ্ট পাবে। এটা হচ্ছে পিছনে পিছনে সমালোচনার গোনা। এরপরে বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আরেকটা হচ্ছে মানুষের সামনে অনেক আছে, আমি যা কই সামনে কই। আসলে একজন মানুষ আপনাকে কে বলছে? আপনার নিজের দোষ আপনি তালাশ করেন, আপনি নিজের দোষ যদি আপনি বোঝেন। হাসান বসরি বলেন, একজন মানুষ যদি তার নিজের দোষগুলো তালাশ করতে থাকে, এই লোকটা অন্য মানুষের দোষ খোঁজার কোনো সুযোগ পাবে না। তবে আমার আপনার জীবনে কত গুনাহ, কত অপরাধ, কত ভুল আমরা করি, আমরা কেন মানুষের দোষ খোঁজার জন্য চাই? কেন আমরা মানুষের দোষ তালাশ করি? অনেকে বলে আমি যাকে সামনে সামনে হাদিস শরীফ সাক্ষী, আপনি যদি একজন মানুষকে অপমান করেন কারোর সামনে, আল্লাহ তাআলা আপনাকে অপমান করবে। কোন মুসলমানকে অপমান করা এটা জায়েজ নাই। হ্যাঁ, একটা অন্যায় করলে আপনি গোপনে তাদের বুঝাই দেন, যদি তার ভালো চান। আর যদি ভিতর খারাপ থাকে তাহলে আপনি সামনাসামনি অপমান করবেন। আর কোন মুসলমানকে কোন মুসলমান অপমান করা, লজ্জা দেওয়া, এটা ইসলাম বৈধ করেন নাই। এই জন্য অনেক মানুষ আছে টাকার গরম, ক্ষমতার গরম, বিভিন্ন ভাবে মানুষকে মানুষ মনে করে না, গরিবকে মানুষ মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ পাক ওদেরকে বলছেন আজকে টাকার গরম দেখাও, ক্ষমতার গরম দেখাও, আধিপত্যের অহংকার দেখাও, এগুলো কিছুই তোমার থাকবে না। তোমার চাইতে কোটি কোটি টাকার সম্পদ ছাড়িয়ে আমরা ধ্বংস করে দিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কোরআনের বিস্তারিত বলতে সময় পাওয়া যাবে না। আল্লাহ পাক বলে ধ্বংস এই সমস্ত মানুষ যারা নাকি পরনিন্দা করে, মানুষের অগোচরে অথবা সামনাসামনি মানুষকে বেইজ্জতি করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হায় প্রতিপন্ন করে। আল্লাহ পাক বলেন ধ্বংস ওদের জন্য। 2 নম্বর বলে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক 3 নম্বর যে গুণটা বলতেছেন, আল্লাযী, এবং ওই সকল মানুষ সেও ধ্বংস হয়ে যায়। জামা আমা, যারা মাল জমা করে, ওয়া আদ্দাদা, এবং গণনা করে। খালি আমার এই আছে, আমার এই আছে, এত সম্পদ আছে, এত টাকা আছে, এত জায়গা আছে, আছে না? একদম খালি সম্পদ কামাইতেই থাকে দুনিয়াতে, আর জমা করতে থাকে, কিন্তু দান খায়রাতের বেলা আবার নাই। আমার ভাইরা, গত জুমায় বলেছিলাম সম্পদের লোক যারা ভিতরে আসবে, এই লোকটা যদি হালাল ভাবে না কামায়, ওই ব্যক্তিকে সম্পদ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ পাক সূরাতুল হুমাযায় বলতেছেন আল্লাযী জামা আমালাহু ওয়া আদ্দাদা। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়
চুগলখোরদের মতো, গীবত করে নেওয়াদের মতো, বদনাম করে নেওয়াদের মতো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি মাল কামায় আর জমা করে আর খালি গণনা করে। আল্লাহ নবী বলেছেন যে গীবত করলো তোমার গুনাহগুলা আর তার তোমার নেকগুলো তার আমলনামায় যাবে আর তার গুনাহগুলো তোমার আমলনামায় চলে আসবে। ইমাম আবু হানিফা একটা ঘটনা লিখেছেন, এক ব্যক্তি তিনি শুনতে পাইছেন তার খালি বদনাম করে, আবার মিষ্টির একটা কার্টুন নিয়ে তার বাড়িতে এসে আসার পরে তারা মিষ্টি খাওয়াইতেছে। সে চিন্তা করলো কি ব্যাপার, এই লোকটা আমি তো বদনাম করি, সমালোচনা করি, এতে আমার মিষ্টি নিয়ে আইছে না, তার বদনাম করতো না, তা করছি করছি। মিষ্টি খাওয়ানোর পরে বলতে কি ব্যাপার আপনার সাথে এমন খাতিরও নাই, আপনি আমাকে মিষ্টি খাওয়াইলেন কারণ নাকি? খাওয়াইছি এই জন্য তুমি আমার অনেক উপকার করছো। কেমনে? এই যে শুনছি মানুষের কাছে তুমি লেগে গেলে আমার বদনাম করো, আমার সমালোচনা করো। তো রাসূল বলছেন যে কারো সমালোচনা করে, যে সমালোচনা করে জাহান্নামে করে, তার গুনাহ যাই করে তার আমলনামায় চলে আসে। তো আমি তো মানুষ, দুনিয়াতে যে আমার প্রত্যেক গুনাহ হতেই পারে, তুমি যেহেতু আমার সমালোচনা করি আমার গুনাহগুলো তুমি নিয়ে গেছো আর তুমি কষ্ট করে নেক কামাইছো, দান করছো, নামাজ পড়ছো, তাহাজ্জুদ করছো, অনেক ইবাদত করছো, এই যে কষ্ট করে নেক আমলগুলো করছো, এই তোমার কষ্টের সওয়াবগুলো আমার আমলনামায় আইসা হচ্ছে। তো তোমাদেরকে আমি এই খুশিতে অন্তত একদিন মিষ্টি খাওয়াতে পারবো না? আমি এই জন্য মিষ্টি আনছি তোমার লাগে। স্যার এই জন্য বদনাম, গীবত, শেখায়ত এগুলো খুব মারাত্মক গুনাহ। আল্লাহ পাক বলেন তারা যেমন ধ্বংস, মাল যারা কামাই করে ফেলে, জমায় গণনা করে, আল্লাহ পাক বলে সেও ধ্বংস। এই তিনটা গুনার কথা আল্লাহ পাক ইসরা বলেছেন। মাল যারা জমা করে তারা কেন করে? আল্লাহ পাক তারা পড়ায় বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে ব্যক্তি মাল জমা করে গণনা করে সে ধারণা করে তার মাল সম্পদ তার অমর করে রাখবে, চিরস্থায়ী তার সঙ্গে থাকবে। আল্লাহ পাক বলে না বান্দা না, এই সম্পদ তোমাকে বাঁচাইতে পারবে না। এই দুনিয়াতে কত ক্ষমতাওয়ালা, কত সম্পদওয়ালা মানুষ ছিল, পয়গম্বর সুলাইমানকে গোটা পৃথিবীর বাদশা বানাইছিল, সেও বাঁচতে পারে নাই। নমরুদকে আল্লাহ তাআলা, ফেরাউনকে সহ, জুলকারনাইন বাদশাকে সহ, এই চারজনকে গোটা দুনিয়ার বাদশা আল্লাহ বানিয়েছিলেন। ওই তাদের তো সম্পদের অভাব ছিল না, তাদের সম্পদ তাদেরকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ পাক বলে নিশ্চয় তারা ধারণা করে তাদের সম্পদ তাদেরকে অমর করে রাখবে, চিরস্থায়ী জিন্দেগি দান করবে। আউযুবিল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে ইয়াহসাবু, ধারণা করে, আন্না নিশ্চয়, মালাহু, যে তার মাল আখলাদা, তার অমর করে রাখবে, চিরকাল রাখবে। আরে ভাই, দুনিয়াতে কত সম্পদশালী, তাদের সম্পদ তাদেরকে বাঁচাইবে তো দূরের কথা, পরকালে তো শাস্তি আছে। দুনিয়াতেই তারা অপকর্ম করে অন্যায়ভাবে সম্পদ কামানোর কারণে আজকে জেলখানায় বন্দী হয়েছে না? এই সম্পদ তো দুনিয়াতে আপনার জন্য বিপদ। এই সম্পদ অবৈধ কামানোর জন্য আজকে মাতৃভূমিতে আপনি থাকতে পারছেন না, পলায়ন করতে হয়। সুতরাং এই সম্পদ আপনাকে চিরকাল কিভাবে বাঁচাবে? আল্লাহ এই ধারণা ভুল। রানী এলিজাবেথ আপনারা শুনছেন, বছরখানেক আগে মারা গেছে। অনেক সম্পদের মালিক ছিল, ৯৬ বছর পর্যন্ত সে বেঁচে ছিল। সে ৯৫ বছর পর্যন্ত সে রাজত্ব রাজা হিসাবে ছিল। তার মাথার মধ্যে ৯৫ বছর বয়স হীরার মকর থাকতো, যে হীরার মকরটা বাংলাদেশে ৩ কোটি টাকার উপরে তার মূল্য। এত সম্পদ, ওই তার সম্পদ তাকে বাঁচাইতে পারলো না, তার ক্ষমতা তো তাকে যৌবন ফিরিয়ে দিতে পারলো না। আল্লাহ পাক বলে তোমরা যে ধারণা করেছ তোমাদের সম্পদ তোমাকে অমর করে রাখবে না, অমর করে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কি বলতেছেন? কাল্লা, সাবধান। আল্লাহ পাক বলে কখনো নয়। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, আল্লাহ কয় অচিরে ওই ব্যক্তি নিক্ষিপ্ত হবে হুতামার মধ্যে। হুতামার মধ্যে ব্যক্তি নিক্ষিপ্ত হবে। এবার হুতামা কি আপনারা কেউ জানেন না? কি বলেন? আপনারা কেউ জানেন না? আল্লাহ যখন নবীকে বলছেন, নবী হুতামা কি জানে না? এরপর আল্লাহ নিজে বলতেছেন ওয়া মা আদরাকা মাল হুতামা,
ও নবী আপনি কি জানেন হুকুমা কি? নবী আপনি জানেন না, শুনেন আমি আপনাকে জানাই দেই, যারা পরনিন্দা করে, গীবত করে, সমালোচনা করে, সামনাসামনি করুক বা পিছন পিছন করুক, ও নবী এরপরে যারা মাল সম্পদ জমা করে আর গণনা করে, তারা ধারণা করে তাদের সম্পদ তাদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে। আর নবী আপনি শুনেন তারা হুকুমার মধ্যে নিক্ষিপ্ত হবে। আর হুকুমা কি আপনি তো জানেন না, আমি আল্লাহ বলছি আপনি জেনে নেন। আল্লাহ নবী হুকুমা এমন একটা জাহান্নামের নাম, যে জাহান্নামের আগুন আল্লাহ নারুল্লাহ, এটা আমি আল্লাহর প্রজ্বলিত একটা আগুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হুকুমা যে জাহান্নাম, সাতটা জাহান্নামের মধ্যে জাহান্নাম, জাহিম, সাঈর, এর মধ্যে আরেকটা যে হুকুমা একটা জাহান্নামের নাম। আল্লাহ পাক বলছে যে হুকুমা নামের জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে তিন শ্রেণীর মানুষ, যারা সমালোচনা করে, গীবত করে, পরনিন্দা করে, সামনে হোক পিছনে হোক মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মাল সম্পদ জমা করে আর গণনা করে। আল্লাহ তাআলা ধ্বংস অচিরেই তারা নিক্ষিপ্ত হবে ওই হুকুমা নামক জাহান্নামে। আর আল্লাহ পাক বলে হুকুমা হলো নারুল্লাহ, আল্লাহ বলে আমার আগুন, প্রজ্বলিত আগুন। এবার আল্লাহ পাক বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ পাক বলেন এটা এমন একটা আগুন, ও ভাই দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। কারণ পায়ে আগুন লাগলে পা পুড়ে, কিন্তু সে মারা যায় না, অনেক সময় বেঁচে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হুতুবা নামের জাহান্নামের আগুন, এটা এমন ভয়ঙ্কর আগুন, মানুষের শরীরের যে কোনো জায়গায় লাগবে সাথে সাথে তার হৃদয় কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলে আগুনটা এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুনে পড়লে তার একটা শেষ আছে, পড়তে পড়তে লোকটা মারা যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, আল্লাহ পাক বললা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরবো না, সেখানে বাঁচবো না, শুধু শাস্তি আর শাস্তি, চিরকাল শুধু কষ্ট আর কষ্ট। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, নিজের দোষের দিকে তাকাও, কেন অন্যের দোষের দিকে তাকাও, কেন তুমি মানুষের দোষ তালাশ করো, কেন মানুষকে অপমান করার চেষ্টা করো, কেন মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো। আমি আল্লাহ তাআলা যদি একজন মানুষ গুনাহ করে আর তুমি সেটা জানো, সে যদি তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দিতে পারি। আমি আল্লাহ যদি মাফ করে দেই, তুমি কিসের মানুষের সমালোচনা করো? এই গীবত, সমালোচনা করা, এগুলো আমি যেমন করি আপনিও করে, দুনিয়ার সবাই করে। অতএব এই গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, অনেকে ভাবতে পারে যে এই জাহান্নামের আগুন জ্বালাইলে আমার দৌড় দিয়া চলে আসবো। এ ভাই ঘরের মধ্যে আগুন লাগলে অনেকে আগুন লাগাই দিব, তোরে ফেলে ফেলবো, আগুন লাগাই না আমি দৌড় দিয়ে চলে যাব। আল্লাহ পাক বলেন ইন্নাহা আলাইহিম মুসাদা, এই আগুনটা এমন থাকবে যে না ডাক্তার আগুন, এই আগুনটা এমন আগুন থাকবে, ভয়ঙ্কর একটা আগুন। আল্লাহ পাক বলেন এর মধ্যে বড় বড় স্তম্ভ থাকবে, বড় বড় পিলার থাকবে। ওই পিলারের মধ্যে আল্লাহ তাআলা ভালো করে মানুষকে বেঁধে রাখবে। আল্লাহর বান্দা লড়তেও পারবে না, সরতেও পারবে না, এমন জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষকে রাখবে। বলে নাউজুবিল্লাহ। তিন শ্রেণীর মানুষ কারা? এক নম্বর হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা পিছনে সামনে পশ্চাতে যে কোনো ভাবে গীবত, বদনাম, চুগলখড়ি, শাকায়াত যারা করি আমরা। আর তিন নাম্বার হচ্ছে তারা নাকি মাল খালি কামাই করতেই থাকে আর জমায়ের খালি গনে, আমার এত আছে, আমার এত আছে, কিন্তু আল্লাহর রাস্তায় দান খয়রাত করার কোনো খবর নাই, মসজিদ মাদ্রাসায় দেওয়ার কোনো খবর নাই, ফকির মিসকিন গরিব মানুষ আত্মীয় স্বজনের হক আদায় করার কোনো খবর নাই, ওয়াজ মাহফিলের জন্য গেলে কোনো খবর নাই, আবার গান বাজনার জন্য গেলে দেওয়া যায়, লাল লাল মসজিদে দেওয়া যায়, আছে না? এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে চেষ্টা করি যে প্রত্যেক সপ্তাহে আল্লাহর কোরআনের একটা সূরা কি বলছে আল্লাহ তাআলা,
অনেকদিন যাবত আমি একটা সূরা আলোচনা করি, তাহলে আপনি পাঁচ মিশালে আলোচনা সারাদিনই করা যায়। আমি চেষ্টা করতেছি আল্লাহর কোরআনে প্রত্যেকটা সূরার ভিতরে আল্লাহ কি বলছেন, এই জন্য আমি তাফসীর সিস্টেমে আপনাদেরকে শোনাচ্ছি যে কয়টা আয়াত আছে, কয়টা রুকু আছে, কয়টা শব্দ আছে, বাক্য আছে, এবং আল্লাহ তাআলা কোন সময় সূরাটা নাযিল করলেন এবং এই সূরার ভিতরে আল্লাহ কি বলছেন। যাই হোক, আমরা কোরআন কারীমের 104 নম্বর সূরা সূরাতুল হুমাযা আমরা আলোচনা শুনলাম। এর মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, তিনটা মারাত্মক গুনাহ। এক নাম্বার, মানুষের গীবত করা, যে গীবত জিনার চাইতে ভয়ঙ্কর বলেছেন। আমরা আর কারো নামে আমরা কি করবো না, দোষ সমালোচনা, পরনিন্দায় উল্লু করবো না, সামনে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলায় কাউকে আমরা দেখবো না। মাল সম্পদ যা আল্লাহ তাআলা আমাদেরকে হালাল ভাবে কামাইবার তৌফিক দান করেন, এটা আমরা চেষ্টা করব, হারাম পথে যাব না। আর যারা আমরা কামাইছি হালাল ভাবে, আমরা এটাকে জমা রাখবো না, আমরা আল্লাহর রাস্তায় দান করব, যেই সময় যা লাগে। আর ওরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হুতমা নামের কঠিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ যেন আমাকে আপনাকে গোটা মুসলিম উম্মাহকে যেন হেফাজত করেন, বলে আমিন।